জুন মাসের এক ভোরবেলা কলকাতার শান্তিনিকেতনে বৃদ্ধাশ্রমের বারান্দায় বসে আছেন একজন বৃদ্ধা। নাম তার অরুণা দেবী। হাতে এক পুরনো চিঠি, চোখে গভীর এক শূন্যতা। পাশে একটা রেডিও বাজছে, আমায়ের মুক্তি আলোই আলো। এই বৃদ্ধারও এক সময় ছিল ভরা সংসার, ছিল স্বামী, সন্তান, সুখ। আজ আর কিছুই নেই, শুধু আছে ফেলে আসার সময় আর একরাশ স্মৃতি। তিনি ছিলেন স্কুলের শিক্ষিকা, ছেলেকে বড় করেছেন স্বপ্ন দিয়ে। ছেলে বড় হয়েছে, বিদেশে গিয়ে নিজের জীবন গড়েছে। মা প্রথমে ছিল গর্ব, পরে হয়ে গেল এক বোঝা। অরুণা দেবী জানতেন একদিন হয়তো তার জন্য সময় থাকবে না কারো, তাই নিজেই এসে উঠেছিলেন এই বৃদ্ধাশ্রমে, আত্মসম্মানে, শান্তিতে। 3 বছর কেটে গেছে। তিনি এখন এই বাড়ির প্রাণ। পড়ান, গান করেন, লিখেন, তবুও হৃদয়ের গভীরে এক অপূর্ণতা থেকে যায়। একে একে সবাই ভুলে যায় তাকে, কিন্তু তিনি ভোলেন না ছেলেকে। প্রতিদিন অপেক্ষা করেন কেউ একটা আসবে, শুধু জিজ্ঞেস করবে, মা তুমি কেমন আছো? অবশেষে একদিন ছেলে ফিরে আসে, চোখে জল, হাতে দুঃখ। আর মা, তিনি শুধু বলেন, এসেছিস, সেটাই বড় কথা। আমি তো খারাপ ছিলাম না এখানে, তোদের ভালো থাকার জন্যই এখানে এসেছিলাম। সেদিন রাতে তিনি ছেলেকে একটা চিঠি দিয়ে বলেন, পড়িস একদিন, তোর ছেলেকে শোনাস, যেন কোনো মা আর এভাবে একা না থাকে। চিঠিতে লেখা ছিল, প্রিয় অর্ণব, তুই বড় হতে হতে ভুলে গেছিস ছোটবেলার সেই গল্পগুলো, কিন্তু আমি ভুলিনি। এক মায়ের অপেক্ষা কোনোদিন ফুরায় না। তোর নিজের সন্তান যদি একদিন তোকে ভুলে যায়, অভিমান করিস না। তখন বুঝবি মায়েরা যেমন ক্ষমা করে, তেমনি অপেক্ষাও করে। এই চিঠিটাও শেষ নয়, এই চিঠি শুরু হোক নতুন করে ভালোবাসা শেখা। 2 মাস পর অরুণা দেবী ঘুমের মধ্যেই চলে যান চির ঘুমিয়ে। মুখে এক শান্ত হাসি, যেন বলছেন, আমি আর একা নয়। ছেলে এখন নিজের সন্তানকে নিয়ম করে বৃদ্ধাশ্রমে নিয়ে যান, মায়ের গল্প শোনান। শেষ চিঠি এখন কেবল চিঠি নয়, এটা একটা সমাজের চেতনা, এক টুকরো ভালোবাসা, একটা বার্তা। আমরা যেন ভুলে না যাই কে আমাদের মানুষ করেছিল।